কুণাল ঘোষ সময়সীমা বেঁধে দেওয়ার কেউ নয়। এই কুণাল ঘোষ তৃণমূলের একজন বিধায়ক। সে তাদের মধ্যে 80 জন বিধায়কের মধ্যে একজন। তো সে 80 জনের মধ্যে বিভাজন ঘটেছে। 65 জন একটা গ্রুপে আছে, আর 15 জন কালীঘাটের বা মমতা ব্যানার্জির প্রতি এখনও আস্থা রেখেছে। তাই এই কুণাল ঘোষ যেটা বলছে যে ববি হাকিমকে সময় বেঁধে দিয়ে অ্যারেস্ট করতে হবে, সেটা মুখ্যমন্ত্রী বিধানসভায় আনুষ্ঠানিকভাবে পেপারস দেখিয়ে যে তারাতলায় যে ঘটনাটা ঘটেছে, যে ইনসিডেন্টটা ঘটেছে, যে 19 জনের প্রায় প্রাণ গেছে, আরও বহু লোক আহত আছে, এই ঘটনার এসআইডি হয়েছে, কমিটি হয়েছে। সেই এসআইডি তদন্ত করে মুখ্যমন্ত্রী যেটা মনে করবে বা পুলিশ দপ্তর আইনে যেটা, যদি কারো বিরুদ্ধে আইনগত ত্রুটি থাকে বা ডিপিআরের ক্ষেত্রে টেকনিক্যাল ত্রুটি থাকে, তার জন্য যারা যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। কুণাল ঘোষকে তো কেউ এরকম দায়িত্ব দেয়নি যে কুণাল ঘোষ একজন তৃণমূলের বিধায়ক হয়ে আরেকজন তৃণমূলের এক্স মেয়র বা তৃণমূলের বর্তমান বিধায়ক তাকে অ্যারেস্ট করার সময়সীমা কুণাল ঘোষকে বেঁধে দেবে, এটা তো হতে পারে না। তাহলে আর মমতা ব্যানার্জির সরকারের যে অনিয়মগুলো ছিল, আজকে এই সরকার এসে যদি পরিবর্তন, তাহলে মানুষের কি আসলো? পরিবর্তন মানুষ তো চেয়েছিল যে মমতা ব্যানার্জি 15 বছরের সরকারে থেকে অনিয়মকে প্রতিষ্ঠিত করেছিল, দুর্নীতিতে ডুবে গিয়েছিল, শিক্ষা থেকে স্বাস্থ্য সমস্ত জায়গায়, এবং মহিলাদের প্রতি যে অন্যায় বিচার অত্যাচার হয়েছিল সেসবের মধ্যে পরিবর্তন চেয়ে বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে মানুষ সুশাসন চায়। কিন্তু কোথায় সুশাসন? এখানে যারা হেরো পার্টি, যারা বিজেপির কন্টেস্ট করে হেরেছে, বা যেখানে যেখানে আমি রেজিনগরে বিজেপিকে 59,000 ভোটে হারিয়েছি, তৃণমূলকে 81,000 ভোটে হারিয়েছি, তারা গিয়ে রাজত্ব করছে। আমাদের কোনো দাম নাই, আমাদের কোনো মূল্যই না, অথচ মুখ্যমন্ত্রী আমাদের মিটিংয়ে ডাকছেন, অ্যাডমিনিস্ট্রেশন মিটিংয়ে ডাকছেন, সামনাসামনি বসে খুব ভালো লাগছে। কিন্তু এখানে এসে তার দপ্তরের একজন ওসি তিনি বলছেন বিজেপির নেতাদের কাছে বলুন, আমাদের কিছু করার নেই। তাহলে এটা কি সুশাসন? আর আমরা আমাদের বিরুদ্ধে যত খুশি কেস হোক, আমরা কোনো অন্যায় কাজ করি না, আমরা মানুষের উপরে কোনো জুলুম করি না, মানুষের উপরে কোনো কাজ করে দেওয়ার বিনিময়ে চাকরি বলুন বা অন্য কোনো কাজ বলুন, কোনো থানাতে কোনো মানুষ বিপদে পড়লে সে হিন্দু মুসলমান দেখি না, আমরা কাউকে জিজ্ঞাসা করি না আপনি কোন ধর্মের মানুষ, কোন বাড়ি থেকে এসছেন। আজও সকালবেলায় 100 লোককে দেখা করেছি, সাক্ষাৎ করেছি, তার মধ্যে 20টা হিন্দু লোককে সার্টিফিকেট দিয়েছি, তাদের ইনকাম সার্টিফিকেট, তাদের আধার কার্ড সংশোধনের, সেখানে আমরা দেখি না। কিন্তু আমাদেরকে যখন কেউ অন্যরকম ট্রিটমেন্ট করতে চায়, আমি তাকে রিয়াত করি না, আর করবও না। আমি লাইফে যতদিন বেঁচে থাকব আমার মধ্যে এই গুণ থাকবে, তাতে আমি কাউকে অত ভয় করি না। উপরওয়ালাকে ভয় করি, সৃষ্টিকর্তাকে ভয় করি। আমি মানুষের অন্যায় করব না, মানুষকে অত ভয় পাবো না। যা হবে হোক, আইন আইনের পথে চলুক না, প্রমাণ করতে হবে তো। আমি যে আমাকে বলছে যে আমার বিরুদ্ধে এই করেছি, আর যারা ওরা করেছে, আজকে হেরো অনামিকা ঘোষ 59,000 ভোটে বিজেপির বাবন ঘোষ আমার কাছে হেরেছে, 81,000 ভোটে যে তৃণমূল হেরেছে, চৌঠা মের 4 তারিখে, চৌঠা মের পরে 4টের পরে যারা তৃণমূলের দালালি করতো, তৃণমূলের তোলাবাজি করতো, তৃণমূলের হয়ে গুন্ডামি করতো, তারা আবার এখন বিজেপির পতাকা ধরে নিয়েছে, তারা গেরুয়া ধরে নিয়ে আমাদের সাথে লড়তে আসছে। লড়ুক না, কোনো অসুবিধা নেই, আমি পরোয়া করি না। আমার জীবনটাই লড়াই সংগ্রাম দিয়ে আমি ন্যায়ের প্রতিষ্ঠা করতে লড়ে যাব। আমি ওসব ভয় পাই না, আমাকে ধরে ঢুকিয়ে দেখ। যদি জুডিশিয়াল ঠিক থাকে, ভারতবর্ষের সংবিধান এখনও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আছে, এটা তো এখনও হিন্দুস্থান হয়ে যায়নি। আমরা ভারতবাসী, আমাদেরও যতটুকু অধিকার, দিলীপ ঘোষেরও ততটুকু অধিকার, শুভেন্দু অধিকারীরও ততটুকু অধিকার।